খবরদার শিক্ষকদের সাথে বেয়াদবি করে বদদোয়া নিও না। দোয়া নাও, না পারলে চুপ, বদদোয়া নিও না। পায়ে হাত রেখে বলি, উলামায়ে কেরামের দোয়া নিও, যদি সুযোগ না থাকে অনুরোধ, অন্তত বদদোয়া নিও না। বদদোয়া বড় খারাপ জিনিস। মরার আগে কপাল পুড়ে যায়, মরার আগে বন্ধু হয়ে যায়। শিক্ষকের সাথে বেয়াদবি জুলুম, মা বাবার সাথে বেয়াদবি জুলুম, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি জুলুম। আর সব জুলুমের বিচার হবে মরার আগে। রাসূলের সহিহ হাদিস। জুলুমের বিচার মরার পরে না আগে? মরার আগে। সাবধান। এই যত ঝামেলা দেখতেছো বাংলাদেশে, এর একমাত্র কারণ উলামায়ে কেরামের সাথে বেয়াদবির ফলাফল। হ্যাঁ, মৌলভীবাজারের মানুষ সাফাবাজি করে চায়ের দোকানে বইয়া, দেশ স্বাধীন নাকি তেওড়া গায়ে ঘুমাও। আমি ঢাকায় বলেছি, মুসলমানের সন্তান ঘুমাতে পারে না। কেন? তুমি মৌলভীবাজারে ঘুমাইতেছ। ঢাকার শহরে কিছু আম্মা জানেরা সাংবাদিক সম্মেলন করে, আমরা দেহ ব্যবসা করে খাইতাম, আমগো অধিকার ফিরাইয়া দাও। এজন্য বলি, মুসলমানের সন্তান তো নাকে তেল লাগায় ঘুমাবে স্বাধীন। এ জমিনে উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর কথা বলবে, কোন বেঈমান বেনামাজি সুদখোরের অনুমতি রাখবে না। দেবী মুসলমানের সন্তান নাকে তেল লাগায় ঘুমাবে স্বাধীন। এই দেশের মসজিদ আর মাদ্রাসায় কমিটির মধ্যে বেনামাজি সুদখোর থাকবে না। দেবী নাকে তেল লাগায় ঘুমাও। মুসলমান ঘুমাতে পারে না। মুগ্ধ কেন? আবু সাইদ কেন? দিনের জন্য কোন দলকে ক্ষমতায় উঠাবার জন্য আর কোন দলকে নামানোর জন্য নয়, আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য একবার না বারবার মুসলমান জীবন দিতে হবে। কোন দলের জন্য, কোন ব্যক্তির জন্য, একমাত্র আল্লাহর জন্য, দ্বীনের জন্য। একবার না বারবার। কাফনের কাফন কিনে রেডি রাখো, জীবন ডাক আসলে ময়দানে হাজির। কোন নাস্তিকের সামনে মাথা নত করা যাবে? আল্লাহ হেদায়েতের দৌলত দান করে। আর মহব্বতে বলেন দাঁড়িয়ে যাবেন। এখন এশার নামাজ হবে, সম্ভবত নামাজ পড়ে যাবে, নামাজ দরকার নেই। নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। বিশ্ব হুজুরের বয়ান শুনে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন। আরো অনেক মুরব্বি মোরলগঞ্জ বাগেরহাটের পীর সাহেব হুজুর আসেন, বয়ান করবেন, রুহানি বয়ান, যে চোখে পানি চলে আসবে, গুনাহ ছেড়ে দিতে রেডি হয়ে যাবেন। বহু সুদখোর, ঘুষখোর, বেনামাজি র্যাবের বেতের বাড়ি আর আর্মির শাসনে নয়, একমাত্র খাঁটি আল্লাহওয়ালাদের কান্নাওয়ালা বয়ানে আর তাসবিহ আর টুপি পাগড়ি মাথায় নিয়েছে ওলামা। এজন্য আমি বলি, আল্লাহর কসম, এই জাতিকে ওলামায়ে কেরাম যা দিয়েছে, দুনিয়াতে আর কেউ তা দেয় নাই। যদি বলেন দিছে, আমি বলবো 5 টাকা দিলে 5000 টাকা নিয়ে তলে তলে আপনাকে ফকিন্নি বানায় দিছে। নিঃস্বার্থভাবে দিয়েছে ওলামায়ে কেরাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন যদি একটা আবদার করি, পূরণ করবেন নি? হ্যাঁ, ইসলাম চাই, হুজুর ইসলাম চাই, কিন্তু বোর্ডের আগের রাইতে হাতিয়া পাইয়া কেবলা ঘুরে আলাইছে। ঠিক নি? হুজুর দিয়া কি হইব? হুজুরের দিয়া কিছু হবে না। আমি বলি, স্লোগান পাল্টায় কও, হুজুর ছাড়া কিছু হবে না। হ্যাঁ, তবে এতটুকু লক্ষ্য রাখতে হবে যে ইসলামের ব্যানার আর লেবাস লাগায়া কোন বাতিলের হাতে যেন ঈমান বিক্রি না হয়। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। আরো মহব্বতে বলেন আমিন। আবদার হলো, এই বিশাল আয়োজনের জন্য একটু বিসমিল্লাহ বলে পকেটে হাত দিবেন। আর একজনের পকেটে না, নিজের পকেটে দিয়া 1000, 500, 100 যা পারেন দিবেন। দান করলে কি গুনাহ না সওয়াব? যারা মনে করেন যে সওয়াবের দরকার, তারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। এই কই লোক কই? নামেন তাড়াতাড়ি। এখন আবার ব্যাগ বাক করে, আগে কি আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি চতুর্দিক থেকে নামেন।
ফিলিস্তিন